এখন পরমাত্মা আর জীবাত্মার রিলেশনশিপ সম্বন্ধে একটু জানিয়ে আসুন। পরমাত্মা আর জীবাত্মার রিলেশনশিপ সম্বন্ধে আগে একটু জেনে নিয়ে আসুন। এখন দেখুন, এটাকে বুঝতে গেলে আপনাদের জানতে হবে পরমাত্মা হচ্ছেন অসীম তত্ত্ব। পরমাত্মার অংশের অংশের অংশ বিভিন্ন অংশ হচ্ছে জীবাত্মা। কি বললাম? পরমাত্মা আর জীবাত্মার রিলেশনশিপটা একটু আমরা জানব। পরমাত্মা তিনি অসীম তত্ত্ব, ভগবান সেই পরমাত্মার অংশের 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 অংশ বিভিন্ন অংশ হচ্ছে জীবাত্মা। জীবাত্মার সাইজটা কেমন? একটা চুলের ডগাকে যদি 100 ভাগ করা যায়, আর দেখতে পাবেন ওই 100 ভাগের 1 ভাগকে নিয়ে আবার 100 ভাগ যদি করা যায়, আর দেখতে পাবেন ওই যে সাইজটা হবে একটা পরমাত্মার ব্যাস, টোটাল এপার থেকে ওপার। তার মানে একটা চুলের ডগাকে যদি 100 গুণ 100 অর্থাৎ 10,000 ভাগ করেন, তার 1 ভাগে হচ্ছে একটা পরমাত্মার ভলিউম। আবার সেই পরমাত্মাটা কোথায় থাকে? যেহেতু অসীম তত্ত্ব, উনি সারা দেহে বিলীন হয়ে থাকেন। কি বললাম? সারা দেহে বিলীন হয়ে থাকেন। কেন? কে বলে না হার্ট আছে? আরে হার্ট যখন অপারেশন করছে হার্ট বাদ দিচ্ছে, বেঁচে আছে কি করে? উনি সারা দেহেতে বিস্তৃত হয়ে থাকেন, যেহেতু উনি সবটাই পারেন। পরমাত্মার অংশের অংশের অংশ বিভিন্ন অংশ, তাই তো? পরমাত্মার অংশের 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 অংশ বিভিন্ন অংশ, এর সাইজ খুব অল্প, আর তিনি অসীম, তার সীমা নেই। এখন সেই পরমাত্মার সঙ্গে জীবাত্মার রিলেশনশিপটা কি হবে, সম্বন্ধ কি হবে? বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন শাস্ত্রকারগণ তারা বিভিন্ন উদাহরণ দিয়ে শেষে আর ভেড়াতে পারেনি, গোজামিল দিতে হয়েছে। কিন্তু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেটাকে ঠিক করলেন যে আত্মার সঙ্গে পরমাত্মার যে সম্বন্ধ, ওটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। লিখুন, ওটাকে কি বলে? আত্মার সঙ্গে পরমাত্মার যে সম্বন্ধ অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। কি কি তত্ত্ব মহাপ্রভু স্থাপন করেছেন? অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। কিরকম? ভেদ আবার অভেদ একসঙ্গে যুগপৎ দুটো হয় নাকি? হয়। কিভাবে হয় জানিয়ে আসুন। এটাকে বোঝাতে গিয়ে শাস্ত্রে বলা হয়েছে যে অসীম পরমাত্মার সঙ্গে অসীম সমুদ্রের সঙ্গে তুলনা করা হলো, তার থেকে তুলে আনা 1 ফোঁটা জলের সঙ্গে তুলনা করা হলো জীবাত্মা। হলো? এখন দেখুন, এই সমুদ্র থেকে অনেক জলবিন্দু সৃষ্টি হতে পারবে, কিন্তু এই জলবিন্দু কোনোদিন সমুদ্র সৃষ্টি করতে পারবে না। ঠিক তেমনই ভগবানের থেকে অনন্ত জীবাত্মা উৎপন্ন হতে পারে, কিন্তু জীবাত্মা কোনোদিন পরমাত্মা হতে পারবে না। ক্লিয়ার? এবারে শুনুন, এই জীবাত্মা অর্থাৎ এই জলবিন্দুটাকে তুলে আনা জলবিন্দুটাকে কি বলবে? সমুদ্র বলবে না, এটা সমুদ্রের জল বলবে। একে কোনোদিন কেউ সমুদ্র বলবে না। ঠিক তেমনই জীবাত্মা পরমাত্মার অংশের 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 অংশ হলেও তাকে কেউ পরমাত্মা বলবে না, জীবাত্মাই বলবে। এই পরমাত্মা সমুদ্র দ্বারা যা কাজ হাসিল হবে, এই জীবাত্মা সে কাজ করতে পারবে না। এটা তফাৎ বলছি। ভেদ অভেদ, একটা হচ্ছে ভেদ, ভেদটা বলা হচ্ছে। আবার জীবাত্মা তত কাজ করতে পারে, এরকম অনেক ভেদ আছে। আর অভেদটা কি? এক। মিলটা কি? মিলটা কি? কেউ? কম্পোজিশনটা এক, অর্থাৎ সমুদ্রের জলের যা কম্পোজিশন H2O, তুলে আনা 1 ফোঁটা জলেরও কম্পোজিশন H2O এক। অর্থাৎ ভগবানের মধ্যে যেহেতু আমরা তার অংশের অংশের অংশ বিভিন্ন অংশ, সেই জন্য তার মধ্যে যে সমস্ত গুণ আছে প্রত্যেকটা জীবাত্মার মধ্যে প্রায় সেই সমস্ত গুণগুলো আছে। বলো প্রশ্ন আর একবার বলে নি। পরমাত্মার মধ্যে যেহেতু তার অংশ সমুদ্রের জলের যা উপাদান,
তার থেকে যেহেতু তুলে নিয়ে আসা হয়েছে, তাহলে এর উপাদানও এক। ঠিক তেমনি আমরা ভগবানের অংশ যেহেতু, তাহলে ভগবানের যা উপাদান, যে গুণগুলো আমাদের মধ্যে প্রায় সেই গুণগুলো আছে। এখন প্রশ্ন এসে যাচ্ছে, সেই গুণগুলো যদি আছে তাহলে প্রকাশ নেই কেন? প্রশ্ন হতে পারে, সেই গুণগুলোই যদি থাকবে তাহলে প্রকাশ নেই কেন? সে বিষয়ে শুনুন। এখন দেখুন, আপনারা জানেন এই দেশলাইয়ের ভেতরে বা কাঠের ভেতরে আগুন থাকে, ওটা কুটস্থ অবস্থায় থাকে। কি বললাম? ওটা কুটস্থ অবস্থায়, গোপন অবস্থায় থাকে। দেশলাইয়ের ভেতরে যে আগুন থাকে ওটা, তাহলে যতক্ষণ না ঘষবেন সেই কুটস্থ আগুনটা প্রকাশ হবে না। প্রকাশ হলে তারপরে বুঝতে পারবেন, ঘষার আগে কি বোঝা গেছিল? ঠিক তেমনি প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মার অনুচিঙ্গারি আছে, তাকে সাধন করে বিকাশ না করলে বোঝা যাবে না। প্রত্যেকটা মানুষ, সে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ভগবানকে বশীভূত করার মতো ক্ষমতা তার মধ্যে আছে। যদি সাধন দ্বারা বিকাশ না করা যায় তাহলে সে হয়ে যাচ্ছে। এবারে প্রশ্ন আসছে, সেই পরমাত্মার, এটা একটু আরো ভালো করে বুঝতে পারবেন আমাদের জীব গোস্বামী পাদ, সনাতন রূপ অনুপমের পুত্র, সনাতন রূপের ভাইপো জীব গোস্বামী পাদ, তিনি একটা বিষয় এ সম্বন্ধে তার শত সন্দর্ভে উল্লেখ করে গেছেন। কি বলেছেন? যেমন আপনারা যে কাজ করেন, শক্তি কোথা থেকে পান? শক্তি কে বললাম? হ্যাঁ, খাদ্য থেকে। আরে ঘাবড়াচ্ছেন কেন? কি বললাম? কোথা থেকে পান? খাদ্য থেকে। খাদ্যতে শক্তিটা আসলো কোথা থেকে? উদ্ভিদ, সেই সৌর শক্তি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সেই সৌর শক্তি রাসায়নিক শক্তিতে ট্রান্সফার করেছে খাদ্য রূপে। সেইটা আসলে সৌর শক্তি রাসায়নিক শক্তি রূপে খাদ্যের মধ্যে আছে। সেই সৌর শক্তি চিনিটার মধ্যে আছে, ক্যাডবেরিটার মধ্যে আছে, আপনি হাতে ভালোই ধরে রাখতে পারবেন, কিন্তু 1 ঘন্টা রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে পারবেন? তাহলে সেই সৌর শক্তি আছে, প্রকাশ নেই বলে বোঝা যাচ্ছে না। ওটা যখন খাওয়ার পরে উপযুক্ত ভাবে হজম হয়ে কার্যশক্তিতে পরিণত হবে, তখন তার উপস্থিতিটা বোঝা যাবে। ঠিক তেমনি প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানের অনুচিঙ্গারি আছে, ওটা যখন উপযুক্ত ভাবে সাধন হয়ে ওটা যখন প্রকাশ পাবে তখন সেটা উপলব্ধি হবে। তাই তো নাকি? বুঝতে পারছেন না? আচ্ছা, আপনাদের আমি জিজ্ঞাসা করি, একটা আগুনের ফুলকি সারা পৃথিবীকে পুড়িয়ে দিতে পারে, এ ব্যাপারে আপনাদের বিশ্বাস আছে? শিওর? আপনারা শিওর একটা আগুনের ফুলকি সারা পৃথিবীকে পুড়িয়ে দিতে পারে? এবার এ ব্যাপারে শিওর? তাই তো? কত ক্ষমতা! আমি বলছি একটা আগুনের ফুলকি তো দূরের কথা, বিশাল একটা আগুন কিচ্ছু করতে পারবে না। এবার আপনাদের মনে হচ্ছে প্রভুর মাথা নিঘাত গন্ডগোল আছে, এরকম কথা বললে হবে কি? কেননা আমরা দেখেছি একটা ইলেকট্রিক স্পার্ক একটা প্যান্ডেল পুড়িয়ে কয়েকটা এলাকা পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে, 10-20টা দমকল ইঞ্জিনের সেটাকে নেওয়াতে পারে না। আর প্রভু বলছে কি না, বিশাল আগুনে কিছু করতে পারে। আমি এখনো বলছি, আগুনের কি ক্ষমতা থাকবে যদি জ্বালানি না পায়? আমার কথা বুঝতে পারছেন? যদি জ্বালানি না দেওয়া যায়, জ্বালানি না থাকে, আগুন কি করবে? ও জ্বলবে এমনিতেই। আরে কৃষ্ণ, তাহলে এখন কার ক্ষমতা? আগুনের না জ্বালানির ক্ষমতা। জ্বালানি কয়েক টন রেখে দিন, ওখানে চিঙ্গারি আগুন যদি না থাকে, কি ক্ষমতা? এখন বিষয়টা ওটা নয়, প্রত্যেকের মধ্যেই অনুচিঙ্গারি রূপ স্ফুলিঙ্গ আছে। সাধন রূপ জ্বালানি দিয়ে যদি আপনারা প্রজ্বলিত করেন, সেটা বিশাল আকার ধারণ করে ভগবানকে পর্যন্ত বশীভূত করতে পারবে। আর যদি উপযুক্ত সাধন না হয়, ওটা নিষ্প্রভ হয়ে গিয়ে পশুজনিতে ঢুকবে। আপনার জনিতে যে চিঙ্গারি আছে, যদি ঠিক সাধন দ্বারা তাকে প্রজ্বলিত করতে না পারেন, ওটা নিষ্প্রভ হয়ে গিয়ে পশু দেহে, পাখি দেহে, কীট দেহে, নরকে পর্যন্ত যাওয়ার যোগ্যতা হয়ে যাবে। তাহলে এতক্ষণ ধরে যা আলোচনা করা হলো, আমাদের দেহের মধ্যে
প্রত্যেকের মধ্যে ভগবানের সেই অনুচিঙ্গারি আছে, সেটাকে সাধন করে জাগাতে হবে। এখন প্রশ্ন আসছে, আপনি বলবেন এই সাধন করা উচিত, আমি বলবো ওই সাধন করা উচিত। এইগুলো যদি নির্ণয় করতে করতেই বল হরি হরি বল হয়ে গেল, তাহলে সাধন করবেন কখন? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে আগে দরকার আমরা সাধনটা যে নির্ণয় করব, কোন সাধনটা আমাদের করা উচিত, কোন মতটা আমাদের গ্রহণযোগ্য, সেটাকে আগে জানতে হবে। এখন বিষয় হলো, এখন দেখুন একটা কথা বলি, আপনারা খারাপ সেন্সে নেবেন না। একটা কথা আছে, যত মত তাই তো, যত মত। কত সুন্দর কথা না? কেন ওই ওখানে একটু স্বার্থ লুকিয়ে আছে। তুমি যা করছো ঠিকই করছো, এতটুকু ভুল করছো না বাবা, তুমি ভালো, সবার কাছে ভালো হওয়া গেল, যত মত তত পথ। কিন্তু বাস্তব বিষয়টা কতটা, এর বাস্তবতাটা একটু জেনে নেব, কেননা নিজের কল্যাণ করার পূর্ণ অধিকার আমার আছে। কি বলছি বুঝতে পারছেন? এখন দেখুন, এই বিষয় নিয়ে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদকে প্রশ্ন করা হয়েছিল। ইস্কনের যিনি আচার্য, তার গুরুদেব যিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদকে প্রশ্ন করা হয়েছিল যে এ সম্বন্ধে আপনি কি বলেন। তিনি বললেন, মত হচ্ছে মনের ক্রিয়া। কি বললাম? মত হচ্ছে কার ক্রিয়া? মনের ক্রিয়া। তাহলে এটা আসলে কার মতামত? মনের। মতটা কার মতামত? মনের, তাই তো? এখন দেখুন, শাস্ত্রে বলছে, ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন, আমি নয়। কি বলছেন? বন্ধুর আত্মা আত্মনস্য জেনাত্মই বাত্মনজিত অনাত্মনস্ত শত্রুত্বে। আরে কি হচ্ছে কি বললাম? একটু বিষয়গুলো বুঝুন, কেননা চরম সিদ্ধান্তের কথা হচ্ছে। আবার বলছি, বন্ধুর আত্মা আত্মনস্য জেনাত্মই বাত্মনজিত অনাত্মনস্ত শত্রুত্বে বর্ততাত্মৈব শত্রুবৎ। অর্থাৎ যাদের মন তাদের ইন্দ্রিয়গুলোকে বশীভূত করতে পেরেছে, ওই মনটা ওই ব্যক্তির বন্ধু স্বরূপ হলো। যাদের মন তার ইন্দ্রিয়গুলোকে বশীভূত করতে পেরেছে, ওই মনটা ওই ব্যক্তির বন্ধু স্বরূপ। আর যাদের মন তাদের ইন্দ্রিয়গুলোকে বশীভূত করতে পারেনি, অথচ ইন্দ্রিয় যেদিকে চাইছে মন সেদিকে চলে যাচ্ছে, ওই ব্যক্তির মন ওই ব্যক্তির শত্রু স্বরূপ হলো। কি হলো? যাদের মন তার ইন্দ্রিয়গুলোকে বশীভূত করতে পেরেছে, ওই মন ওই ব্যক্তির বন্ধু। আর যাদের মন ইন্দ্রিয়গুলোকে বশীভূত করতে পারেনি, অথচ নিজে ইন্দ্রিয়ের বশীভূত হয়ে চলে যাচ্ছে, ওই মন ওই ব্যক্তির, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওই মন ওই ব্যক্তির শত্রু স্বরূপ। এবারে বলুন তো, তাহলে মতটা কার ক্রিয়া? মনের ক্রিয়া। আচ্ছা, আপনার মন আপনার ইন্দ্রিয়গুলোকে বশীভূত করতে পেরেছে? তাহলে যদি না পারে, তাহলে আপনার মনটা আপনার বন্ধু না শত্রু? শত্রু। তাহলে শত্রুর দেখানো পথটাই তো মত, মনের দেখানো পথটাই তো মত। তাহলে মন যদি আপনার শত্রু হয়, তাহলে শত্রু দেখানো পথে যদি আপনি যান, আপনি ভালো জায়গায় যেতে পারবেন তো? আমার কথা কি বুঝতে পারছেন? বাস্তবটা নিজেটা বিচার করুন, কেননা মূল্যবান আয়ুটা যদি বিফলে ব্যবহার হয়, ওটাকে ফেরত পাওয়ার কোনো রাস্তা নেই। এখন কাউকে সম্মান বা অসম্মান নয়, আমাকে নিজের কল্যাণটা নিজে করার পূর্ণ অধিকার আমার আছে। কে সম্মানিত হচ্ছেন বা অসম্মানিত হচ্ছেন সেটা তো মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে আমার জীবনটাকে, আমার কল্যাণ করাটা আমার পূর্ণ অধিকার আমার আছে। এখন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আর একটা ছেলের 8 বছর বয়সে রোগ হয়েছে, এখন 16 বছর বয়স, 8 বছর ধরে ভুগছে, একেবারে রোগা হয়ে গেছে। কি বললাম?
তো তার বাবা মা চেষ্টা করছে ছেলেটাকে সুস্থ করার জন্য, বিভিন্ন নার্সিং হোম, বিভিন্ন হসপিটাল, বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, কবিরাজের কাছে নিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু কোথাও রোগ ধরাও পড়ছে না আর ভালো হচ্ছে না। শেষে একটা ডাক্তার তিনি সমস্ত চেক আপ করে বললেন এর বুকের যন্ত্রণার আর কিছু কারণ নয়, বুকের ভেতরে এক জায়গায় পুঁজ জমেছে, ওই জন্য এর যন্ত্রণা হচ্ছে, ইমিডিয়েট অপারেশন করে ওগুলো বের করতে হবে। কি বললেন? ইমিডিয়েট অপারেশন করে ওই পুঁজটা বের করতে হবে। এটা হচ্ছে ডাক্তারের মত। ডাক্তারের কাছে ছেলেটার বাবা বলছে, আচ্ছা প্রভু, এই ছেলেটা তো এতদিন ধরে ভুগছে, এ অপারেশন করতে করতে অজ্ঞান হয়ে মারা যেতে পারে, তার থেকে ওটাকে ফুটো করে বের করা যাবে না? বলছেন না, ফুটো করে বের করলে এই ফোড়ার যে জীবাণু আছে যদি কিছু থেকে থাকে ওইগুলো আবার বংশ বিস্তার করে আবার পুরোটা ইনফেকশন হয়ে যাবে, বেকার হবে। তার থেকে পুরোটা খুলে ওকে পরিষ্কার করে ওখানে অয়েন্টমেন্ট লাগিয়ে তারপরে আমাকে ওখানে আবার এ করতে হবে, অপারেশন করতে হবে, নাহলে এটা উপায় নয়। আপনি বাড়িতে খুব তাড়াতাড়ি চিন্তা ভাবনা করুন, নাহলে একে বাঁচানো যাবে না, খুব তাড়াতাড়ি ইনফেকশন হয়ে যাবে বাড়ি। ঠিক আছে, বাড়িতে যখন ছেলের মা শুনলো একেবারে তেলে বেগুনের জ্বলে উঠে, তুমি কি গো, ডাক্তার তার নিজের ছেলে নয়, পরের ছেলেকে কাটবে, সে খুব কাটবে, কিন্তু তুমি বাবা হয়ে কি করে বললে ছেলেটাকে ফুটো করবে? আমি আমার ছেলেটাকে কোনোদিন কাঁটার আঁচড় পর্যন্ত লাগতে দিইনি, তা তুমি কি করে বললে ছেলেটাকে ফুটো করবে? ডাক্তার সেরকম বলতেই পারে, তুমি কি করে বললে? ওসব কোনো কিছু চলবে না। রোগ যখন ধরা পড়েছে, দেশ বিদেশের অনেক দামি দামি ঔষধ আছে, সেই ঔষধ খাইয়ে ভালো করতে হবে। তাও দেখুন, রোগ তো একটাই। ডাক্তার বলছে অপারেশন করতে হবে, বাবা বলছে ফুটো করে ওগুলো বের করতে হবে, মা বলছে ঔষধ খাইয়ে ভালো করতে হবে। কি ছেলেটা ওখানে শুনছিল, সে বলছে মা তুমি বলো কি, ওই তেতো তেতো ঔষধ আমি খাবো না, তুমি যে ফ্রিজ থেকে বরফ বের করে আর মলম দিয়ে আমার মালিশ করছিলে না, ওই রকম করে আমার রোগ ভালো হতে হবে। আচ্ছা, রোগ তো একটাই, এত মতে যদি যাওয়া যায় রোগীকে বাঁচানো যাবে তো? আমার কথা বুঝতে পারছেন? রোগীকে বাঁচানো যাবে। রোগীকে যদি বাঁচাতে চান, কারোর মত নিলে হবে না, তা আপনার ভালো লাগুক আর না লাগুক, একমাত্র ডাক্তারের মতে গেলে তারপর রোগী বাঁচবে। ঠিক তেমনই আপনাদের হাজার লোকের হাজার মত হতে পারে, হাজার সম্মানীয় ব্যক্তির হাজার মত হতে পারে, কিন্তু আমাদের ভবরোগের বৈদ্য ব্যাসদেব ভগবত গীতা শ্রীমদ ভাগবত মহাপুরাণে যা মত দিয়েছে, ওই মতে যদি না যান, রোগী বাঁচানো। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বাস্তব বিষয়টা, কাউকে সম্মান দিতে গিয়ে নিজের মূল্যবান আয়ুটা যদি ভুল খরচ হয়ে যায়, ওটা আর ফেরত পাবেন না। সেই বিষয় নিয়ে আলোচনা চলুক। একটা 1.5 বছরের ছেলে, সে একটা মোবাইল ফোন হাতে পেয়েছে। কি হাতে পেয়েছে? তো মোবাইল ফোন ও কি হ্যালো করতে পারে নাকি? প্রস্রাব করেছে, ছপ ছপ করেছে, ওয়াচ্ছে, বাবা কি মজা কি মজা। ওপর দিকে তুলে দিয়েছে, একটা ফোন পড়ে ডবল হয়ে গেছে, বাবা কি মজা। আচ্ছা, ওই ফোনটার তো একটা ওয়ারেন্টি পিরিয়ড ছিল, যে 6 মাস হোক 1 বছর হোক, ওরকম করলে ও কি খারাপ হয়ে যাবে? তো আপনি দোকানদারের কাছে গিয়ে বলতে পারবেন, এ দোকানদার, আপনি বলেছেন 6 মাসের ওয়ারেন্টি, আমার ছেলে ওকে প্রস্রাব করে চুবিয়েছে, আছাড় মেরেছে, 2 দিনে খারাপ হয়ে গেছে, আপনি পাল্টে দিন, বলতে পারবেন? কেন বলতে পারবেন না? ওর সঙ্গে যেমন ব্যবহার করার কথা ছিল তেমন ব্যবহার করা হয়নি বলে আপনি দাবি করতে পারবেন না যে আপনি ফোনটা আবার এক্সচেঞ্জ করে দিন। তাহলে ঠিক তেমনই আমাদের এই দেহটা ব্যবহার করার জন্য ভগবান শাস্ত্রে যে রুলস বেঁধে দিয়েছিল, 25 বছর পর্যন্ত যৌন ইন্দ্রিয় সংযম করে মনের বুদ্ধির বিকাশ করবে, আর যারা ব্যর্থ ইন্দ্রিয় কন্ট্রোল করতে ব্যর্থ, তারা এক স্ত্রী নিয়ে সংসার ধর্ম করে পরের আশ্রমের জন্য তৈরি হবে 50 বছর পর্যন্ত। তারপরে তারা স্ত্রীকে সন্তানের উপরে দায়িত্ব দিয়ে বা স্ত্রী সমেত গিয়ে ভজন করে ভজনের উপযুক্ত তৈরি হওয়ার জন্য বানপ্রস্থ 75 বছর পর্যন্ত এরকম রুলস করে দিয়েছে। কিন্তু আমরা যদি সেটা 15-16 বছরের পর থেকে এই যৌন সঙ্গ করে আর যৌন স্বেচ্ছাচারিতা করে, আর যদি আমাদের এই দেহটার এক্সপায়ারি ডেট 100 বছর, যদি 30 বছরে তাকে যৌন স্বেচ্ছাচারিতা করে আর ফেরত দিতে হয়, ঈশ্বরের কাছে দাবি করতে পারবো, হে ভগবান, এক্সপায়ারি ডেট তো 100 বছর, কেন আমাকে 30 বছর চলে যেতে হচ্ছে? কেন
দাবি করতে পারবো না। কেন? যে রুলস ছিল সেই রুলস অনুযায়ী ব্যবহার করা হয়নি বলে আমরা দাবি করতে পারবো না। এই যেমন ওই ছেলেটা ফোনটাকে আঁচড় মারার কথা ছিল নাকি, প্রস্রাব করে চোবানোর কথা ছিল নাকি? ওটা ছিল না। যেহেতু হয়নি তাহলে এক্সপায়ারি ডেট সম্বন্ধে কোনো কথা বলা যাবে না। আলোচনায় আসুন। তাহলে ওই ফোনটা কিভাবে ব্যবহার করলে সব থেকে বেশি লাভ ওঠানো হবে, এটা কে বলবে? ছেলেটার বাবা না দাদা? কে বলবে? কেউ না। দোকানদার না। যিনি ফোনটা আবিষ্কার করেছেন তিনি সব থেকে সঠিক বলতে পারবেন এই দেহটাকে, অর্থাৎ এই ফোনটাকে কিভাবে ব্যবহার করলে এই ফোন থেকে সব থেকে বেশি লাভ ওঠানো যাবে। ঠিক তেমনই আমাদের এই দেহটাকে কিভাবে ব্যবহার করলে সব থেকে বেশি লাভ ওঠানো যাবে, কে বলবে? যিনি আবিষ্কার করেছেন ভগবান, এছাড়া আর কেউ বলবে না, বলতে পারবে না, তাদের মত গ্রহণযোগ্য নয়। এখন প্রশ্ন আসছে, আপনি ফোনটাকে কিনেছেন, দোকানদারকে চেনেন, আবিষ্কার কে করেছে জানেন নাকি? তাকে দেখেছেন নাকি? তার থেকে আপনি ফর্মুলাগুলো, রুলস গুলো পাবেন কিভাবে? আপনি যখন ফোন কিনেছিলেন, যিনি আবিষ্কার করেছেন তিনি একটা ম্যানুয়াল হিসাবে প্রত্যেকটা ফোনের সঙ্গে দিয়ে দিয়েছিলেন। এই ফোনটা কিভাবে ব্যবহার করলে সব থেকে বেশি লাভ ওঠানো যাবে, ওই ম্যানুয়াল বইতে সব লেখা আছে। ঠিক তেমনই আমাদের এই দেহটা আবিষ্কার করেছেন কে? গর্ভদোকসাই বিষ্ণু। তিনি নাভি কমল থেকে ফার্স্ট বডি আবিষ্কার করেছেন, সেটা হচ্ছেন ব্রহ্মা। এই ব্রহ্মাণ্ডের প্রথম বডি বা দেহ হচ্ছেন ব্রহ্মার দেহ। তাহলে তিনি নাভি কমল থেকে যখন ব্রহ্মার বডি প্রোডাক্ট করলেন, তখন তাকেও একটা ম্যানুয়াল হিসাবে কার্ড দিয়ে দিয়েছিলেন বা গ্রন্থ দিয়ে দিয়েছিলেন বা উপদেশ দিয়ে দিয়েছিলেন, সেটা হচ্ছে চতুশ্লোকী ভাগবত। জয় ভাগবত মহাপুরাণ কি জয়। তাহলে সেই ভাগবত মহাপুরাণে যেটা আছে ওটাই সবার গ্রহণযোগ্য, ওটাই হচ্ছে আমাদের প্রেসক্রিপশন। আপনার ভালো লাগুক আর না লাগুক, ভবরোগের প্রেসক্রিপশন হচ্ছে ভাগবত মহাপুরাণ। আপনি আপনার ইচ্ছা মতে গেলে প্রেসক্রিপশনে 10টা ঔষধ লেখা আছে, আপনার মাত্র 2টো ভালো লাগে, বাকি 8টা ভালো লাগে না। আপনি 2টো খেলে, আপনার ইচ্ছা মতো ওষুধ খেলে রোগ ভালো হবে? আপনার ভালো লাগুক আর না লাগুক ওগুলো দেখা যাবে না। বৈদ্য যেটা নির্ধারণ করেছেন, যেটা নির্বাচন করেছেন, সেটাই আমাদের গ্রহণ করতে হবে, না হলে আমাদের রোগ যেমন ভালো হবে না, ঠিক তেমনি আমাদের ধর্মশাস্ত্রের 10টা নিয়ম ভালো লাগে আর 10টা নিয়ম ভালো লাগে না। ও কায়দা করলে রোগ ভালো হয়ে যাচ্ছে।